খরে খুললো, তোমার আমি দেখবো। তুমি সব কিছু খুললেই তোমার আমি দেখবো। তো আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে। তো আমি পুরা জামা কাপড় যা আছে সব কিছু খুলে ফেলছি। খোলার পরে সে বলছে আমাকে বিয়ে করবো। তো আমি আচ্ছা ঠিক আছে, কথাটা তো মনে থাকবো? হ্যাঁ মনে থাকবো। তো এরকম কথা তো আমি তাকে সব কিছু মানে পুরা খুললা দেখাইলাম। দেখানোর পরে এখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তুমি আসো, তোমার সাথে আমি দেখা করবো। তো আমাকে বললো আচ্ছা ঠিক আছে এমন জায়গায় আসো। তো আমি তো ওখানেই থাকি, কিন্তু সে যে এখানে থাকে এটা তার আমি জানি না, কিন্তু আমি তাকে তো কোনো সময় দেখি না। তো হঠাৎ করে আসছে, মানে আমি কাছে ঠিক আছে, মানে আয়সা দেখি যে সে আমার ভাড়াটিয়া, মানে আমার পাশে আমরা উপরে থাকি, ও নিচতলা ভাড়া থাকে, কিন্তু তার আমি কোনো সময় দেখি নাই। এখন তো দেখে পুরো অবাক যে হ্যাঁ, তারপরে দেখি ওর সংসার আছে, ওর সব কিছুই আছে, সে বিয়ে করছে, তার বাচ্চা কাচ্চাও আছে, মানে সে ভালোই ইয়াতে আছে। কিন্তু এখন আমার কি হইব, মানে আমারটা তো আমি বুঝতে আছি যে এইসব মানে কি করলাম, কত বড় ভুল কাজ করলাম। আমি না জানি না বুঝে এত বড় ভুল কাজ করলাম। আমি তারে সব কিছু আমার দেখায়া দিলাম, এখন কি কেউ আমাকে বিয়ে করবে? আমি তো বুঝি না, যদি বুঝতাম তাহলে তো আর আমি সব কিছু খুলে দেখাতে পারতাম না, আর এসব করতামও না। এখন তো মনে করেন যে আমি কোন জায়গায় যাবো আমি নিজেও জানি না, মানে আমি চিন্তা করেও পাই না। কিন্তু এখন মানে কি কমো, মানে আমার নিজের কাছে খুব খারাপ লাগে যে আমি এটা কি করলাম, আমি নিজেও জানি না। মানে এখন মন চাইছে নিজের কপালটারে কি করবো, কপাল তো। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, বেশি না মোটামুটি। আমি আমার জীবনের গল্প নিয়ে আসলাম, যদি ভালো লাগে তাহলে বললেন, আর যদি ভালো না লাগে ওইটাও বলে দিবেন। আমার বাড়ি হচ্ছে রংপুর, আমি থাকি ঢাকাতে। ওখানে মানে কাজকাম করি আর কি। আমি এক ছেলের সাথে ফেসবুকে প্রেম করতাম। তো ছেলেদের সাথে মানে প্রেম করি, অনেক দিন ধরে কথা বলি, কিন্তু তার সাথে কোনো দিন দেখা হয় না। সে আমাকে সব সময় বলে সে নাকি ঢাকা থাকে, তার জন্য আমি রংপুর থেকে ঢাকা আসলাম তার সাথে দেখা করতে। কিন্তু সে এই কারণে সে বললো যে আমি অন্য একটা জায়গায় গেছি, তো কাজে আছি, তুমি ওখানে থাকো। তো আমি এখন ঢাকাতেই আছি। তার সাথে আমি মানে আমার বলছে যে তুমি একটা চাকরি বাকরি নাও, তো আমি কাজকামও করি। তো কাজকাম করি, তো এমনি কথা বলি। সে আমাকে একদিন মানে বলতেছে আচ্ছা আমি তোমার একটা কথা বলি, তুমি কারোর কাছে বললো না। তো আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে তুমি বলো, আমি কারোর কাছে বলবো না। পরে কচ্ছে তুমি কি আমাকে পছন্দ করো? আমি কই হ্যাঁ, আমি তোমাকে অনেক পছন্দ করি, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি যা বলবো আমি সব কথাই শুনবো। তো এরকমভাবে ভালোবাসা কথাটা তো বলে, তো আমাকে বললো আচ্ছা আমাকে একটা জিনিস দেখাবা? তো আমি বললাম হ্যাঁ বলো, কি দেখাবো? তুমি যা বলবো আমি তো তাই করবো, আমি তো সেটা বলছি। আচ্ছা তুমি আমাকে ভিডিও কলে একটু দেখাও। আর আমি কি ভিডিও কলে কেন দেখাবো? বলে না দেখাও। আচ্ছা তুমি তো আমার বউ। সে আমাকে এমনি বললো যে তুমি তো আমার বউ। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো আমি এভাবে প্রতিদিন তাকে এভাবে দেখাই, তার সাথে এমনি কথা বলি, সেও দেখে, মানে ভালোই একটা মানে জমে গেছে। তা আমারও ভালো লাগে, আমি তো তাকে বিয়ে করবো, আমার মনে একটু আশা যে তাকে আমি বিয়ে করবো, দেখালে তার আমার সমস্যা নেই। তাকে আমি সব কিছু মানে আমি দেখাই। তো একদিন হঠাৎ করে আমাকে মানে বাড়িতে আমার যেতে হইব, তো আমি বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে তার সাথে আমি এই যে ফোনে কথাই বলতেছি, তাকে আমি এভাবে খুললে খুললে দেখাই, এরকম করি। মানে পরে একদিন হঠাৎ করে বললাম যে দেখো আমরা তো অনেক দিন ধরে সম্পর্ক করছি, হ্যাঁ তুমি যখন যা বলছো তাই করছি, তা আজকে তুমি আমার কথাটা শোনো, তুমি আজকে আসো, তোমার সাথে আমি দেখা করব। পরে বলতেছো কার না, আরে যা আর কয়েকটা দিন দেখা করবো না। আমি আরে তুমি কি বলো, যার কয়েকদিন যাবো, মানে অনেক বছর তো হয়ে যেতেছে তোমার সাথে আমার মানে কথাবার্তা হয়, অনেক কিছুই করতেছি আমরা, তা আসো একদিন দেখা করি, দেখা করে আমরা দুজনে বিয়ে শাদী করবো, চলো নাই তো এম করে ঘুরে যাও, মানে আমি এরকমভাবে ওকে বলি। কিন্তু সে যে এরকম আমি জানতামই না, আমি ভাবতেও পারি নাই যে আমার সাথে এরকম প্রতারণা করবে। কিন্তু এটা ওর দোষ না, এটা আমার কপালের দোষ, এটা আমার বোঝার উচিত ছিল, কিন্তু আমি না বুঝে দেখেন আমি কি করলাম। মানে সে যেন আমার পাশে থাকে সেটাও আমি জানতাম না, কিন্তু সে আমার সাথে এমনি কথা বলে, অনেক কিছুই করে। তো আমাকে মানে একদিনও করে পুরাই করতেছে তুমি ফুলটাই খুললো, তোমার আমি দেখবো। তুমি সব কিছু খুললেই তোমার আমি দেখবো।
আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে। তো আমি পুরা জামা কাপড় যা আছে সব কিছু খুলে ফেলছি। খোলার পরে সে বলছে আমাকে বিয়ে করবো। তো আমি কই, আচ্ছা ঠিক আছে, কথাটা তো মনে থাকবো? হ্যাঁ মনে থাকবে। তাই এরকম কথা হতে আমি তাকে সব কিছু মানে পুরা খুললা দেখাইলাম। দেখানোর পরে এখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তুমি আসো, তোমার সাথে আমি দেখা করবো। তো আমাকে বললো আচ্ছা ঠিক আছে এমন জায়গায় আসো। তো আমি তো ওখানেই থাকি, কিন্তু সে যে এখানে থাকে এটা তার আমি জানি না, কিন্তু আমি তাকে তো কোনো সময় দেখি না। তো হঠাৎ করে আসছে, মানে আমি কাছে ঠিক আছে, মানে আয়সা দেখি যে সে আমার বাড়ির মানে ভাড়াটিয়া, মানে আমার পাশে আমরা উপরে থাকি, ও নিচতলা ভাড়া থাকে, কিন্তু তার আমি কোনো সময় দেখি নাই। এখন তো দেখে পুরো অবাক যে হ্যাঁ, তারপরে দেখি ওর সংসার আছে, ওর সব কিছুই আছে, সে বিয়ে করছে, তার বাচ্চা কাচ্চাও আছে, মানে সে ভালোই ইয়াতে আছে। কিন্তু এখন আমার কি হইব, মানে আমারটা তো আমি বুঝতে আছি যে এইসব মানে কি করলাম, কত বড় ভুল কাজ করলাম। আমি না জানি না বুঝে এত বড় ভুল কাজ করলাম। আমি তারে সব কিছু আমার দেখায়া দিলাম, এখন কি কেউ আমাকে বিয়ে করবে? আমি তো বুঝি না, যদি বুঝতাম তাহলে তো আর আমি সব কিছু খুলে দেখাতে পারতাম না, আর এসব করতামও না। এখন তো মনে করেন যে আমি কোন কোন জায়গায় যাবো আমি নিজেও জানি না, মানে আমি চিন্তা করেও পাই না। কিন্তু এখন মানে কি কমো, মানে আমার নিজের কাছে খুব খারাপ লাগে যে আমি এটা কি করলাম, আমি নিজেও জানি না। মানে এখন মন চাইছে নিজের কপালটারে কি করবো, কপাল তো আর কোনো জায়গায় রাখা যাবে না, যা আছে আমার কপালে মনে ছিল তার জন্য আমি এরকম মানে করিয়ে ফেলছি। এখন কোথায় যাব, কই গেলে আমি শান্তি পাবো, এখন কি করব? মানে আমি কোনো কিছু খুঁজেও পাচ্ছি না, আর কোনো কিছু আমি বোঝার মানে কোনো কিছু পাচ্ছি না যে আমি কি করলে যে আমার ভালো লাগবে, বা আমি কি করব। আমি যা করার তো কই দিয়ে বলছি, এমন কাজ করছি যাতে মানে কেউ কাছে বলার মতনও নাই, মানে যে বলবো যে আমি এরকমটা করলাম তার সাথে, তারা আমার নিজের সব দেখালাম, তার সাথে আমার ফেসবুকে কথা বলছি, মনে করছিলাম ভালো, কিন্তু সে দেখি যে আমার না পাশের লোকে ভাড়াইটিয়া, তার সাথে আমি এরকমটা করলাম। এখন কোথায় যাব? আপনারা সবাই বলে দিয়েন যে আমি কি করব, কি করলে আমার মানে ভালো হবে, আপনারা সবাই বলে দিয়েন। আর মনে করেন বুঝতেই তো পারতেছেন যে না, আমার খুব খারাপ লাগতেছে, খুব কষ্ট লাগতেছে, যে বলার মতো না, আর আমার ভাষা নাই। এখন মন চাই নিজের কপালটা ধরে মানে ডুসাই, আর ডুসাইলে কী হইব, দুঃখ তো আর যাবো না, যা হওয়ার তো হয়েছে। মানে আমি জানি না, আপনারা বলে দিয়েন যে আমি কি করলে ভালো হবে, বা কোনটা মানে কোন কাজ করলে ভালো হবে, এমনি থাকলে ভালো হবে না মানে অন্য কিছু করলে ভালো হবে, আপনারা কমেন্ট করে বলে দিয়েন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।